একবার দাপর লীলায় শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র বসে আছেন মা, আর কৃষ্ণচন্দ্রের গণ্ডস্থল প্লাবিত করে অশ্রু বিন্দু মুক্তা বিন্দুর মতো ঝরছে, অর্থাৎ কৃষ্ণ কাঁদছে। শ্রীমতী রাধারানী তার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে পড়ে বলে, কৃষ্ণ কি করছো? যেই না কৃষ্ণ চেয়েছে, দেখে কি তার গণ্ডস্থল প্লাবিত করে মুক্তা বিন্দুর মতো অশ্রু বিন্দু ঝরছে। এ কি কৃষ্ণ, তুমি কাঁদছো? হ্যাঁ রাধে, আজ আমি কাঁদছি। কেন প্রভু, কি কারণে তুমি কাঁদছো? যার লাগি জগৎ কাঁদে, যার জন্য জগতের সবাই ক্রন্দন করে, সেই কৃষ্ণ আমার কাঁদে। রাধে, একটি ভাবনায় আমি কাঁদছি। কি ভাবনা? আমার 5টি বিষয়কে নিয়ে জগৎ আলোচনা করে, চর্চা করে। কি কি? নাম, ধাম, রূপ, লীলা আর গুণ। এই 5টি বিষয়কে নিয়ে ভগবানের, দেখবেন আমরা যত ভক্ত আছে বা জগতের যা কিছু আলোচনা বাবা, সব একে ঘিরে। নাম, ধাম, রূপ, লীলা, গুণ। আমরা ভগবানের নামটা নিই মা, যে যেমন ভাবে পারি বা যে যেমন সেইভাবে ভগবানের নাম নিই। কেউ বলে জয় গোপাল, কেউ বলে হরে কৃষ্ণ, কেউ বলে হরে মুরারে মধুকৈটভ হারে, কেউ বলে ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এক একজন এক এক নাম নিই। 2 হচ্ছে ধাম। আমরা ভগবানের ধাম ঘুরে ঘুরে বেড়াই। পাঠবাড়ি বলুন, পীঠস্থান বলুন, লীলা ক্ষেত্র বলুন, এগুলি আমরা ঘুরে ঘুরে বেড়াই। 3 হচ্ছে রূপ। ভগবানের রূপটা দেখার জন্য আমরা দেখবেন দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকি। সেটা জগন্নাথ ভগবান বলুন, বাঁকে বিহারী বলুন, তিরুপতি বালাজি বলুন, থাকি না লাইন দিয়ে অপেক্ষা করে থাকি এক ঝলক দেখব বলে, একটা মুহূর্ত দেখব বলে। যেই দেখা গিয়ে সামনে দাঁড়াবো ঠাকুরের কাছে, অমনি দেখবেন সকলে বলবে যান 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 যান, আরো ভক্ত আছে, আরো ভক্ত আছে। সবাই জানি কিন্তু যে বেশিক্ষণ দাঁড়িয়ে দেখতে পাবো না, কিন্তু সেই কয়েকক্ষণ দেখার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি। 4র্থ হচ্ছে লীলা। প্রভুর আমরা লীলাকে আস্বাদন করি। আর 5ম হচ্ছে গুণ। সেই লীলার গুণানুগান বা গুণকীর্তন আমরা আস্বাদন করি, বিচার করি। যেমন উদাহরণস্বরূপ যদি বলা যায়, ভগবানের একটা অবতার হলো গিরিধর, তাহলে তার নাম হচ্ছে গিরিধর বা গিরিধারী। ভগবানের ধামটা কোথায়? শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে আছে গিরিধারী। ভগবানের রূপটা কি? রূপ হচ্ছে বাম হাতের কনিষ্ঠা আঙ্গুলে গিরি গোবর্ধনকে ধারণ করেছেন, এক হাতে বাঁশি আর এক হাতে পাহাড়। এটা হলো তার রূপ। সেই রূপের লীলাটা কি? লীলাটা হলো যে ব্রজের সবাই ইন্দ্রের পূজা করত। কেন? ইন্দ্র ছিলেন দেবতাদের রাজা। সব দেবতারাই ইন্দ্রের কথা শুনবে। হ্যাঁ, ইন্দ্রের কথা মতো বরুণ দেবতা বৃষ্টি দেবে, পবন দেবতা হাওয়া বাতাস দেবে, ব্রজের গোধন পালন হবে, চাষবাস ভালো হবে, ইন্দ্রকে যদি খুশি করা যায়। তাই সবাই ইন্দ্র পূজা করত। কিন্তু যেখানে স্বয়ং কৃষ্ণ আছে, সেখানে আর ইন্দ্র কি দেবে মা? যদ্যপি শচীপতি ইন্দ্র দেবেরও রাজন, তথাপি তো দেবতা নহি ভগবান। শচীপতি ইন্দ্র দেবতাদের রাজা, কিছু দেবার ক্ষমতা যার আছে তিনি দেবতা। দেবতা মানে যিনি কিছু দিতে পারেন, কিন্তু সবটা দিতে পারেন না। সবকে দিতে পারেন একমাত্র সরৈশ্বর্যপূর্ণ ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি সব দিতে পারেন। তাই কি করলেন?
কৃষ্ণচন্দ্র ইন্দ্র পূজা বন্ধ করে একটা পাহাড়কে পূজা করতে বললেন। এতে ইন্দ্রের হলো রাগ, রেগে গিয়ে ইন্দ্র কি করলেন, একেবারে ঝঞ্ঝাবাতে, প্রবল বৃষ্টিতে, বরিশনে একেবারে ব্রজের জীবনকে বিপর্যস্ত করে তুললেন। ব্রজ জীবন একেবারে বিপর্যস্ত হয়ে গেল। তখন সেই ব্রজের সবাইকে রক্ষা করার জন্য ব্রজ জীবন মহৌষধি ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন, একটা পাহাড়কে, ওই গিরি গোবর্ধনকে তুলে ধরলেন এবং তার নিচে সবাইকে আশ্রয় দিলেন, রক্ষা করলেন। এটা হলো লীলা। তা সেই লীলার গুণটা কি, মহিমাটা কি, মাহাত্ম্যটা কি? ভগবান যে আমার আশ্রয় দাতা, ভক্ত যদি তাকে ডাকে, ভক্তকে রক্ষা করার জন্য, আশ্রয় দেওয়ার জন্য তিনি পাহাড়ও তুলে ধরতে পারেন। এটা হলো সেই লীলার গুণ। ভগবানের একটা রূপ আছে, বিঠ্ঠলনাথ ভগবান, বিঠ্ঠল জীব ভগবান, এটা হলো নাম। ধামটা কোথায়? ধাম হলো মহারাষ্ট্রের পুনেতে। ভগবানের রূপটা কি? রূপটা হলো ওই কোমরে হাত দিয়ে একটু বসার মতো করে, একটু দাঁড়ানোর মতো করে ভগবান আছেন, এটা হলো তার রূপ। তা সেই রূপের লীলাটা কি? ভগবানেরই এক ভক্ত নামদেব বাবা মায়ের সেবা করতেন, পিতৃমাতৃ সেবা ছাড়া আর কিছু জানতেন না। তা সেই পিতৃমাতৃ সেবা দেখে ভগবানের ইচ্ছা হয়েছিল যে তার কাছে সেবা নেওয়া, তার হাতে সেবা গ্রহণ করার ইচ্ছা জেগেছিল ভগবানের। তাই নিজে নামদেবের কাছে উপস্থিত হয়ে বলেছিলেন, নামদেব আমি তোমার হাতে সেবা গ্রহণ করতে চাই। এবার নামদেব বলছে, প্রভু এখনো তো আমার বাবা মায়ের সেবা হয়নি, তা আমি আগে আমার বাবা মায়ের সেবা করে আসি, তারপর আপনার সেবা করব। তা নামদেব গেলেন তো গেলেন, নামদেবের আর আসার নাম নেই। ভগবান অনেকক্ষণ অপেক্ষা করে দাঁড়িয়ে রইলেন। তা দাঁড়িয়ে শেষে থাকতে পারলেন না, কি করলেন, পাশে একটা ইট রাখা ছিল, ইটের উপর ভগবান বসে পড়লেন কোমরে হাত দিয়ে। ইটে বসার জন্য তার নাম হয়েছে ইট্টাল, আর ইট্টাল থেকে হয়েছে বিঠ্ঠলনাথ ভগবান। বলো বিঠ্ঠলনাথ ভগবান কি। তাহলে এটা গেল সেই লীলা। লীলার গুণটা কি, মহিমাটা কি, মাহাত্ম্যটা কি? যে ভগবান আমার ভক্তাধীন, ভক্তের জন্য তিনি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন অপেক্ষা করে থাকতে পারেন, তার প্রমাণ দিলেন এই বিঠ্ঠলনাথ ভগবান অবতারে। ভক্ত দেহে, ভক্ত হৃদয়ে, ভক্ত চিত্তে সদাই বাসস্থান, কবু গুপ্ত কবু ব্যক্ত স্বতন্ত্র ভগবান। ভক্ত দেহে, ভক্ত চিত্তে, ভক্ত হৃদয়ে তার বাস। ভগবান যদি কাউকে কথা দেন মা, সেই কথাটা তিনি নাও রাখতে পারেন, কিন্তু তার ভক্ত যদি কাউকে কথা দেয়, সেই কথাটা রাখার জন্য ভগবান আপ্রাণ চেষ্টা করেন। নিতাই গৌর হরি হরি বল। নিজে নিজের প্রতিজ্ঞা ভাঙেন। আমরা দেখেছি কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান বলেছিলেন অস্ত্র ধরব না, কিন্তু অস্ত্র ধারণ করলেন ভীষ্মের কথাকে রাখার জন্য, ভীষ্মকে মর্যাদা দেওয়ার জন্য। আবার সনাতন গোস্বামী যখন বয়স হয়ে গিয়েছিল, তখন মদন মোহনকে সেবা দিতেন। কি সেবা দিতেন? দুটো করে রুটি দিতেন। সেই রুটি দুটো কোথাও পুড়ে যেত, কোথাও বা কাঁচা থাকতো, মদন মোহনকে ভোগ দিতেন। আর মদন মোহন কি বলতেন, সনাতন সনাতন আমাকে একটু দেখে ভোগ দিতে পারো না, আমাকে একটু ভালো করে খেতে দিতে পারো না? সনাতন রুটিগুলো দিয়েছো, রুটিগুলো যে পুড়ে গেছে, আমি খাবো কি করে? রুটিগুলো যে কোথাও কাঁচা আছে, আমি কি করে খাবো? সনাতন গোস্বামী বলতেন, প্রভু মদন মোহন, আমার এখন বয়স হয়েছে,
ভালো করে চোখে দেখতে পাই না, আমার ভালো করে হাত পা চলে না, কষ্ট করে দুটো রুটি করে দিচ্ছি, রুটিগুলো পুড়ুক বা কাঁচা থাকুক, খেতে হয় খাও, নয়তো খেও না, আমার কাছে এসো না, আমার কাছে থেকো না। হরি বল, হরি বল। তা সেই সনাতন গোস্বামীর দুটো পোড়া রুটি খাওয়ার জন্য ভগবান দিনের পর দিন অপেক্ষা করে থাকতেন মা। যারা পুরী গেছেন, জগন্নাথ দর্শন করেছেন, তোটা গোপীনাথ কজন দর্শন করেছেন? একটু হাত তুলুন দেখি, কে কে তোটা গোপীনাথ গেছেন? তোটা গোপীনাথের মন্দির অনেকেই জাননি, অনেকে জানেনও না, আবার অনেকে হয়তো যেতে পারেন। ওই জগন্নাথ মন্দির থেকে পিছনের দিকে টোটোতে গেলে 2 মিনিট হাঁটা পথ, 5-7 মিনিট লাগে। এই তোটা গোপীনাথ হচ্ছে গদাধর প্রভুর সেবিত বিগ্রহ। সমুদ্রের বালুকা রাশি থেকে, বালি থেকে এই গোপীনাথকে পেয়েছিলেন স্বয়ং মহাপ্রভু। শ্রীমন মহাপ্রভু সেই গোপীনাথকে পেয়েছিলেন, দিয়ে গদাধরের হাতে তুলে দিয়েছিলেন যে গদাধর, আর তোমাকে আমার নাম নিয়ে কাঁদতে হবে না, তুমি এই গোপীনাথের সেবা করো, তাহলেই তোমার গৌরহরিকে সেবা করা হবে। আর একটা গোপীনাথের মূর্তি দেওয়ার কারণ হলো মহাপ্রভু তারপরে লীলা সম্বরণ করেছিলেন। মহাপ্রভু কলিকালে তার লীলা খেলা সাঙ্গ করেছিলেন, তা সেই বিরহ গদাধর প্রভু সহ্য করতে পারেন। গদাধর প্রভু একেবারে শীর্ণ জীর্ণ হয়ে গেছিলেন, একেবারে মলিন হয়ে গিয়েছিলেন, তার অঙ্গ দুর্বল হয়ে গিয়েছিল। তা গদাধর প্রভু সেই গোপীনাথের সেবা করতেন, বয়সও হচ্ছে, আবার এদিকে মহাপ্রভুর কষ্টে, মহাপ্রভুর বিরহে গদাধর আরো ঝুঁকে পড়েছিলেন। তা যখন গোপীনাথের সেবা করতেন তখনও ভালো করে গোপীনাথের চূড়াটা বাঁধতে পারতেন না, ভালো করে গোপীনাথের কপালে তিলক দিতে পারতেন না। একদিন খুব কাঁদছে, কেঁদে কেঁদে মাটিতে গড়াগড়ি যাচ্ছে, গোপীনাথ গোপীনাথ, আমার বয়স হচ্ছে প্রভু, আমার শরীরেরও জোর নেই, কি করে আমি তোমার মাথায় চূড়া বাঁধবো, কি করে আমি তোমার গলায় বনমালা পরাবো, কি করে আমি তোমার ললাটে হরি মন্দির, কপালে তিলক দেব, আমি পারছি না ঠাকুর, আমি পারছি না, তুমি এতটাই উঁচু হয়ে গেছ। পরের দিন রাত্রিবেলায় যখন শুয়ে শুয়ে কাঁদছে, পরের দিন ভোরবেলায় উঠে মন্দিরের দরজা খুলেছে, খুলে দেখে কি, দেখে মন্দিরের আরাধ্য দেব গোপীনাথ ঠাকুর পায়ের উপর পা চাপিয়ে বসে পড়েছেন। নিতাই গৌর হরি হরি বল। গদাধর প্রভু বলে, গোপীনাথ, এ তোমার কি রূপ ঠাকুর, তুমি পায়ের উপর পা চাপিয়ে বসে পড়েছ। গোপীনাথ বলছে, গদাধর, তুমি যে কাল রাত্রে কাঁদছিলে যে আমার চূড়া বাঁধতে পারবে না, আমার তিলক অঙ্কন করতে পারবে না, তাই তোমার কষ্ট দেখে আজ থেকে আমি বসিয়ে দিলাম গদাধর, তুমি আমার এই অবস্থাতেই সেবা করবে। ভগবান কৃষ্ণের, গোপীনাথের সেই পায়ের উপর পা চাপিয়ে বসানো আর খুব কম জায়গাতে দেখতেই পাবেন না, আছে একমাত্র ওই তোটা গোপীনাথে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে ভগবান আমার ভক্তাধীন, ভক্ত দেহে, ভক্ত হৃদয়ে, ভক্ত চিত্তে সদাই বাসস্থান, কভু গুপ্ত কভু ব্যক্ত, স্বতন্ত্র ভগবান। তাহলে এই যে নাম ধাম রূপ লীলা গুণ, কৃষ্ণ রাধারানীকে বলছে যে আমার নাম নিয়ে ভক্তরা কি আনন্দ পায়, তারা যে শুধু আমার নাম নেই কি আনন্দটা পায়, আমার ধাম ঘুরে বেড়ায়, আমার রূপটা দেখার জন্য কয়েক সেকেন্ডের জন্য তারা
দিনের পর দিন লাইন দিয়ে থাকে, আমার নাম কোনো কীর্তন করে, এতে তারা কি আনন্দ পায় রাধে, এই ভাবনায় আমি কাঁদছি। রাধারানী বলছে, হে কৃষ্ণ, তোমার নাম নিয়ে তোমার ভক্তরা কি আনন্দ পায়, তোমার ধাম ঘুরে ভক্তরা কি আনন্দ পায়, তোমার রূপ দেখে কি আনন্দ পায়, এটা যদি তোমাকে জানতে হয় বা বুঝতে হয়, তাহলে কৃষ্ণ তোমাকে ভক্ত সাজতে হবে। কেন? ভক্তি ধনটা হলো ভক্তের, ভক্তি ধনটা ভগবানের নয়। তখন কৃষ্ণ বলছে, রাধে, তাই যদি হয় তাহলে আগামী কলিযুগে আমি অবতার হব, অবতরণ করব, কিন্তু ভাবটা হবে আমার ভক্তের ভাব। ডোর কপিন পরে একেবারে দিন জনের মতো আচণ্ডালে অযাচিত ভাবে আমি নাম প্রেমের বন্যায় জগৎকে মাতাবো। তাই গৌর সুন্দর হয়ে এলেন এই কলিকালে, আর নাম প্রেমে জগৎকে মাতালেন। কি বললেন? তোমরা সকলে মিলে আমার সঙ্গে পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম। অনুধ্বনি পথ চলিতে আরে বলিতে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধুর নাম, হরি হরি বল হরি বল রাধে। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম। দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে, প্রতি হস্তিতে পতিতন্ত্রীতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম,
কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি হরি বল অনুধ্বনি রাধে কৃষ্ণ নাম মধুর নাম নাম প্রেমে শ্রীমান মহাপ্রভু জগৎকে মাতালেন, জগৎকে ভাসালেন। আজ পুরবের ভাবে বিভাবিত গৌর সুন্দর কি করলেন? সুগন্ধি চন্দন গোরা সুগন্ধি চন্দন গোরা নাহি মাখে গায় গো সুগন্ধি চন্দন গোরা সুগন্ধি চন্দন গোরা নাহি মাখে গায় গো ধুলায় ধো সরয়ঙ্গ অঙ্গ ভূমি গড়ি যায় ও ধুলাই পড়ে গৌর হরি যায় গড়া গড়ি ভাব নিধি গৌর হরি যায় গড়া গড়ি ওই নর হরির চিত চোরা যায় গড়া গড়ি ওই অদ্বৈতে রানা গোড়া যায় গড়া গড়ি ভক্তজনের চিত্ত জোড়া যায় গোরা গোরে চিত্ত নিয়ার চূড়ামণি যায় গোরা গোরে চূড়ামণি যায় গোরা গোরে ভূতনের জন্মদাতা আমার নবদ্বীপের মনোহরা অনুধ্বনি হরি হরি ভক্তগণের চিত্ত জোড়া নবদ্বীপের মনোহরা 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 ভক্তগণের চিত্ত জোড়া যায় গোরা গোরে পুরবের ভাবে গৌর সুন্দর গড়াগড়ি যাচ্ছে। ভাবটি কি?
মানি মলিন মুখ মনে মলিন মুখ মনে মলিন মুখ কিছু নাহি ভাই গো মনে মলিন মুখ মনে মলিন মুখ মনে মলিন মুখ কিছু নাহি হয় গো রজনী দি বসগোরা হরি বল হরি বল গোরায় আমার আজ জাগিয়া পোহায় রাধে রজনী দিবস গোরা প্রভু আমার জাগিয়া পোহায় গো খনি চমকিত অঙ্গ চমকিত অঙ্গ খনে চমকিত অঙ্গ ধরণী না যাই গো আজ খনে চমকিত অঙ্গ খনে চমকিত অঙ্গ খনে চমকিত অঙ্গ খনে খনে ঘুমে যায় গো মান ভাব মান ভাব মান ভাব গোরা চাঁদ ওহো, আজ বাসু ঘোষে গাই গো মনে ভাব গোরা দাদা ওরে বাসু গোসে গায় গো প্রকাশ কইল আকাশে কইল প্রকাশ কইল আকাশে কইল অপ্রকট ব্রজলীলা প্রকাশ কইল প্রকট বদলিলা প্রকাশ কইল প্রকট বদলিলা প্রকাশ কইল শ্রীধাম নবদ্বীপ মাঝে প্রকাশ কইল নবদ্বীপ মাঝে প্রকাশ কইল নবদ্বীপ মাঝে ওই অপ্রকট ব্রজলীলা শ্রীধাম নবদ্বীপ মাঝে প্রকট বদলিলা শ্রীরাম 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 নবদ্বীপ মাঝে প্রকাশ কইল মান ভাব গোরা চাঁদ আজ বাসু গোসে গায় গো পদ্যকার গীতব্য বসে হয় শ্রীমতী রাধারানীর খণ্ডিতার সঙ্গে দুর্জয় মানের কিছু দশা বর্ণন আমাদের আস্বাদের বিষয় লীলার বিষয় তা বৃন্দাবনে প্রবেশ করছি মা বৃন্দাবনের বোলটা কি বলুন সকলে একটু রাধে রাধে একসঙ্গে বলুন দু হাত তুলে বলুন বাহ খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু হ্যাঁ আশ্রমে পরিবেশে এমনিতে আশ্রমের পরিবেশ কিন্তু শান্ত কিন্তু যখন বেশি লোকের আগমন হয়ে যায় তখন কিন্তু অনেক চঞ্চল হয়ে যায় তা যাই হোক খুব ভালো লাগছে যে আপনাদের মধ্যে সেই চঞ্চলতাটা নেই হ্যাঁ ধৈর্য ধরে আস্বাদন করুন ভালো লাগবে আপনাদের একটু তো হাত তুলতে হবে বৃন্দাবনের বল রাধে রাধে আর নবদ্বীপের বল নবদ্বীপের বল কি হরে কৃষ্ণ হরি বল আর উড়িষ্যার বল পুরীর বল ধাই গিরি গিরি বল নয়
ধাই গিরিগিরি নয়, জয় জগন্নাথ। জয় জগন্নাথ হচ্ছে বল, হ্যাঁ। তা বৃন্দাবনের বল রাধে রাধে। একটু রাধারানীর নাম নিয়েই আমরা লীলায় যাই, প্রবেশ করি। সকলে করতালি দিয়ে দিয়ে হরিনামের সেবা হোক। বাবাদেরকেও বলছি, রাধারানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বৃন্দাবনে আছে যত তুলসীর বন, বৃন্দাবনে আছে যত তুলসীর বন, রাধা সঙ্গে নৃত্য করে যত সখীগণ, রাধা সঙ্গে নৃত্য করে যত সখীগণ, রাধা সনে নৃত্য করে যত সখীগণ। রাধারানী গৌরবিনী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধারানী প্রেমময়ী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। জয় জয় শ্রী রাধে। করতালি দিয়ে সকলে উলুধ্বনি, জয় জয় শ্রী রাধে। যমুনাতে স্নান করে শুদ্ধ হবে মন, যমুনাতে স্নান করে শুদ্ধ হবে মন। রাধা 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 বলে করবো রে কীর্তন, রাধা 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 বলে করবো যে কীর্তন, রাধা 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 বলে করবো রে কীর্তন। রাধারানী
গরবিনী রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন। কেশি ঘাট বংশী বর্ণি কুঞ্জ কানো, কেশি ঘাটে বংশী বটে নিকুঞ্জ কানো, কেশি ঘাটে বংশী বটে নিকুঞ্জ কানো। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ওই কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে